এ পর্যায়ে বক্তব্য পরিবেশন করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। قال النبي الأمين صلى الله عليه وسلم كل مسلم على المسلم حرام دامه وماله وعرضه رواه মুসলিম। ঢাকার প্রাণকেন্দ্র ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ সচেতনতার এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা, উপস্থিত আছেন প্রশাসনের বিজ্ঞজনেরা এবং প্রিয় সাংবাদিকবৃন্দ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মানুষ কর্তৃক যে অপবাদ দেওয়া হয়েছিল, এই অপবাদ উপেক্ষা করে বাংলাদেশের এই রাজধানীর এই প্রাণকেন্দ্রে যে অপবাদে আমাকে ভূষিত করা হয়েছিল আমাদেরকে, আজকে এটা প্রমাণ করতে চায় যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তাকেও যে অপরাধে 2005 সালে গ্রেফতার করা হয়েছিল, আপনারা জানেন সেই অপরাধ নিরসন হয়েছে আমিরে জামাতের লিখিত বাংলাদেশের সর্বপ্রথম সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লিখিত বই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য যে পন্থা অবলম্বন করাই দিলেন তা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আপনি ডাকুন আমার পথে মানুষদেরকে সুন্নাত সম্মত পন্থায় উত্তম উপদেশাবলীর মাধ্যমে দলিল প্রমাণাদিল্লাহ সহকারে এবং প্রজ্ঞা অবলম্বন করে তথা হিকমত অবলম্বন করে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যারা জঙ্গিবাদে নিযুক্ত হয়েছে অথবা যারা জঙ্গিবাদ করে, আমরা এদেশের প্রশাসনকে নিশ্চিতভাবে জানাতে চাই চূড়ান্তভাবে এই পথ এবং পন্থার সঙ্গে তাদের কর্মপদ্ধতির মিল নাই বলে আমরা চূড়ান্তভাবে তাদেরকে ঘৃণা করি। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে হিকমত অবলম্বন করার জন্য বলেছেন, প্রজ্ঞা অবলম্বন করার জন্য বলেছেন। এবছরের শুরুতে প্রেস ক্লাবে আমরা প্রোগ্রাম করেছি মোহতারাম আমির জামাতের ডাকে। সেখানে আমরা সাংবাদিকদের মাধ্যমে আমরা দাবি জানিয়েছি, আমির জামাত অত্যন্ত তীব্রভাবে দাবি জানিয়েছেন, এদেশের 16 কোটি জনতার মাঝে যদি 3 কোটি আহলে হাদিস থাকে আর বাংলার এই ভূখণ্ডে যদি 3 কোটি আহলে হাদিস তার অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তার গণতান্ত্রিক অধিকার যদি সে পেতে চায়, তো তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম মসজিদে কেন 3 কোটি আহলে হাদিসদের দাবি উত্থাপন করার জন্য শরীয়ত সম্মত একজন খতিব কেন নিযুক্ত হচ্ছে না? আমরা চাই মোহতারাম আমির জামাতকে যেভাবে কোণঠাসা রাখা হচ্ছে, জঙ্গিবাদ এবং সন্ত্রাস এদেশ থেকে নির্মূল করার জন্য এদেশের সরকারকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আহলে হাদিস আন্দোলন দলিল প্রমাণিল্লাহ সহকারে কথা বলে, আসমানি ফায়সালায় কথা বলে, আসমানি ফায়সালা দিয়ে যেভাবে মানুষের মগজ ধোলাই করা যায়, ব্যালট এবং বোমার মাধ্যমে মানুষের মগজ এমনি করে ধোলাই করা যায় না। আসমানি কিতাব দিয়ে যে মানুষটা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতেন, ওই মানুষটার চেহারা দেখার পরে মানুষের মগজ ধোলাই হয়ে গিয়েছিল। যাকে উম্মাত বলে ইসলামের শত্রুরা তার কাছে ঝগড়াটে লিপ্ত করার জন্য পাঠিয়েছিল,
ওই মানুষগুলি ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচ্ছন্ন অবস্থা, তার মাথার শীতেপাটি, তার পোশাক পরিচ্ছদের স্বচ্ছতা দেখে ওই মানুষগুলির মগজ দোলাই হয়েছিল। 11টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলনের এই অঙ্গ সংগঠন সর্বত্রই সারা পৃথিবীর মাঝে নির্ভেজাল তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছে। কোন মানুষের জীবনে যদি তাওহীদের দাওয়াত পেয়ে যায়, কোন মানুষ যদি নির্ভেজাল তাওহীদের দাওয়াত পেয়ে যায়, কোশ্চিন কালো এই মানুষটা জঙ্গিবাদ এবং সন্ত্রাসে বিশ্বাস করে না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্যে আমরা রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত সর্বস্তরে সার্বিক ব্যাপারে আমরা সহযোগিতা করব এই দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন করার জন্য। আপনারা রাজি আছেন? আমার ছোট ভাই রাতের বেলায় কখন বিছানায় আসে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে কখন সে বাড়িতে আসে, তার গ্রীষ্মকালীন ছুটি সহ অন্যান্য ছুটিতে সে কোথায় বেড়ায়, কোথায় যায়, এই ব্যাপারে যদি রান্নাঘরে একজন মা থেকে নিয়ে সর্বস্তরের অভিভাবকরা যদি সচেতন থাকে, তো তাহলে সন্ত্রাস এবং জঙ্গিবাদ অনেকটাই দমন হয়ে যাবে। সরকার এই ব্যাপারে সরকারকে আমরা সহযোগিতা করতে পারবো। যে কথাটা বলতেছিলাম, মুহতারাম আমিরে জামাত সর্বপ্রথম বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। এটা আলেমের দেশ, মযহাবপন্থীরা বলে এটা ওলি আল্লাহর দেশ। এ দেশ যদি ওলির দেশ হয়, আলেম ওলামার দেশ হয়, যেই সময়ে জেএমবি তৎপরতা এবং জঙ্গিবাদের মাধ্যমে আপামর জনগণকে ভয় ভীতি দেখাইয়া যাদের চাপা থেকে চেহারা থেকে যে সকল মানুষদের দাড়ি খসে পড়ে যায়, চেঁচে ফেলে দেয়, মসজিদ থেকে যখন বিরত থাকে এই ভয় ভীতি দেখানোর জন্য, ওই সময় কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা কলম ধরা সাহস পায় নাই। ওই সময় মুহতারাম আমিরে জামাত কলম ধরে জঙ্গি এবং জেএমবির বিরুদ্ধে কলম ধরেছেন, ঠিক কিনা বলেন? এখনো চূড়ান্তভাবে দেশের সরকারকে আমরা জানাতে চাই, মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব যখন দেশের কোন অঞ্চলে জেলা সম্মেলন করতে যান, ঠিক সেই জেলা সম্মেলনকে পর্যদস্ত করার জন্য 144 জারি হয়ে যায়। মুহতারাম আমিরে জামাতকে একদম ওপেন আপনি ছেড়ে দেন, সর্বত্র প্রত্যেকটা জেলার মধ্যে যদি বছরে 1-2টা প্রোগ্রাম করতে পারে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, মুহতারাম আমিরে জামাতের কথার মাধ্যমে, কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে এদেশের আপামর জনগণ থেকে জঙ্গিবাদ এবং জেএমবি পালাতে শুরু করে দিবে। অতএব আর আহলে হাদিস আন্দোলনকে দাবায় রাখার চেষ্টা করবেন না। এ পর্যন্ত মুহতারাম আমিরে জামাতের মাধ্যমে এবং তার অঙ্গ সংগঠনের মাধ্যমে বাংলার প্রত্যন্ত অঞ্চলের যত জায়গায় সভা সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে, একটা প্রোগ্রামের মধ্যে একটা ককটেল বাজি পর্যন্ত ফুটে নাই। তো তাহলে কেন মুহতারাম আমিরে জামাতকে এভাবে দাবায় রাখা হয়? তার নিজ দেশ সাতক্ষীরার মাটিতে কোরআন সুন্নাহর কথা বলতে পারবে না। প্রশাসনকে আমরা জানাতে চাই, বিগত জোট সরকার মুহতারাম আমিরে জামাতকে জেএমবির শীর্ষ নেতা হিসাবে গ্রেফতার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, হকের পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং বিজয় দান করেন। তার লিখিত কিতাবের মাধ্যমে, এই ডকুমেন্টসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা থেকে তাকে বেকসুর খালাস দিয়েছেন। এখনো তার অধীনে গোটা বাংলাদেশে যে যেখানে আমরা আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে কাজ করছি, আমরা সরকারকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, প্রশাসনের লোকদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আহলে হাদিস আন্দোলন যারা করে, আহলে হাদিস যুব সংঘ যারা করে, কোন সময় যদি সন্দেহের প্রহসনে যদি তাদেরকে গ্রেফতার করা হয়, যদি তার পরিচয় দেশে আহলে হাদিস আন্দোলনের নেতা এবং কর্মী, তো তাহলে এই তদন্তের নিমিত্তে যেন তাকে ছাড় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের তো চূড়ান্ত কথা যে আহলে হাদিস আন্দোলন কখনোই জেএমবি এবং সন্ত্রাসের সঙ্গে আপোষ করে না। এ পর্যন্ত সরকার যথেষ্ট চেষ্টা করেছে, করতেছে। সরকার তার ফোর্স দিয়ে যতটুকু সংশোধন করেছে দেশের জেএমবি এবং সন্ত্রাসের বিরুদ্ধে, আমি একথা বলতে পারি, ছোট্ট মানুষ, সরকারকে জানাতে চাই, আমার মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব সাহেবের লিখিত কিতাবের মাধ্যমে আমার দেশের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলেরা নিজেরা পড়ে এবং তার বন্ধু বান্ধবদেরকে এই পড়া থেকে উদ্বুদ্ধ জানিয়ে এদেশকে জঙ্গি এবং সন্ত্রাস মুক্ত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা এজন্য কোরআনে কারীমের সেই ফয়সালা দিয়ে আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। বিশ্বনবীকে যেমনি করে বলেছেন আপনি লোকদেরকে দ্বীনের পথে রাখুন,
দ্বীনের পথে ডাকুন, সুন্নাত সম্মত পন্থায় উত্তম উপদেশাবলীর মাধ্যমে দলিল প্রমাণাদিল্লা সহকারে আসমানি ফায়সালা ছাড়া আহলে হাদিস আন্দোলনের কোন নেতাকর্মী কথাও বলে না, ঠিক কিনা বলেন? সেই যখন ছাত্র জীবনে ছিলাম, ছাত্র জীবনে যখন পড়াশোনা করি 1990-তে 91-2-এ, সেই সময়ে আহলে হাদিস আন্দোলনের একজন কণ্ঠশিল্পী আল-হেরা শিল্পী গোষ্ঠী সেই শফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে আমরা শুনেছিলাম, লুটতরার তাজা চাঁদাবাজি বোমাবাজি চলবে না, নারী নির্যাতন নারী দর্শন যৌতুকের পথ চলবে না, শিশু পাচার নারী পাচার বন্ধ হবে সব অনাচার, শান্তি আবার ফিরবে দেশে, সে ফিরবে ভবন করবে ঝলমলো, করবে ঝলমলো মুজাহিদ জিহাদ এমন ঢালো। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা একটা অন্যতম প্রচেষ্টা, যে যেই কাজ করে ওই কাজটাকে তার স্বর্ণশিখরে পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা চালানো হয়, ওই চেষ্টাটার নামে হচ্ছে জিহাদ। আর পারিভাষিক অর্থে শরীয়ত সিদ্ধান্ত মোতাবেক, শরীয়ত মোতাবেক জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানুষের মাঝে আল্লাহর দ্বীন সঠিকভাবে পৌঁছে দেওয়া। সেখানে তো বোমাবাজি ব্যালটবাজি, সেখানে সন্ত্রাসের কোনো নামান্তর নাই। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংগঠনের নেতাকর্মী যারা আছেন, আমি সকলকে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস দিয়ে যে আল্লাহর নবী সেকালে বলেছেন, প্রত্যেকটা মুসলিমের উপরে আরেকটা মুসলিমের জন্য তার রক্ত, তার ইজ্জত এবং তার মাল অবশ্যই তার নস্যাৎ করা যাবে না, তার জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। মুহতারাম আমিরে জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দায়ী হিসাবে কাজ করে এই জমিনে আসমানি ফায়সালা দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করার সুযোগ আল্লাহ দেখ। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।